জেনারেলি কম হয়। সো ইটস আ ভেরি গুড পার্ট ফর ইউ যে ফিগার ড্রয়িং এর হ্যাসেল আপনাদের কিন্তু কম থাকতেছে। ঠিক আছে, আমরা চেষ্টা করব যে আপনাদের সবার জন্য শনিবার একটা এক্সাম রাখা, শনিবার রাতে, বা আপনারা যারা প্র্যাকটিস করতেছেন মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন বা আইডিয়া অলরেডি পাচ্ছেন, তারা যেন শনিবার আমাকে একটা এক্সাম দেয়। সবাইকে আই গেস সবাই রাজি আছেন, আমরা যতটুকু প্র্যাকটিস করবো তার ভেতরে। ঠিক আছে, ওকে, সো লেটস ট্রাই ইট আউট। তো স্টিল লাইফ, ঠিক আছে, স্টিল লাইফের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমরা সবার আগে যে সাবজেক্টটা দেখতেছি আমাদের কোয়েশ্চেনে, একজনের কোয়েশ্চেন ছিল যে দ্বিগুণ করে কিভাবে আঁকে, কোয়েশ্চেন পেপারে দ্বিগুণ করে কিভাবে আঁকে এটা সে বুঝতেছে না। তো এখন আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। এরকম একটা ছোট্ট, মনে করেন এ4 সাইজ পেপার, এরকম অর্ধেক সাইজ আপনাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এখন সেই কোয়েশ্চেনটা যখন আপনি পাইছেন তখন আপনার মেইন পেজে মনে করেন এটা, মনে না এটাই মনে করেন কোয়ার্টার সাইজ পেজ বা A3 সাইজ পেজ, এখন আপনি এই পেজে আঁকতে চাচ্ছেন দ্বিগুণ করে। প্রশ্ন হইতেছে যে এটা আপনি কিভাবে আঁকাবেন। ঠিক আছে, বা এটা আঁকানোর জন্য আসলে প্রসেস গুলো আসলে কি, এটা হচ্ছে আমাদের দেখার ব্যাপার। তো স্টিল লাইফটা আপনি যাই আঁকেন না কেন, সবার আগে আপনাকে প্র্যাকটিসটা শুরু করতে হবে একটা সিঙ্গেল পট বা পটের দিয়ে। ঠিক আছে, তো এখন আমরা ওইটাই চেষ্টা করতেছি যে ওইরকম একটা সিঙ্গেল বিষয় দিয়ে কিভাবে আমরা স্টিল লাইফটাকে ধরতে পারি। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে মাপ যোগ বা ক্যালকুলেশন বা মাপের যে প্রসেসটা আছে সেই বিষয়টি। ঠিক আছে, ওকে। তো ইন এনি সোর্টস অফ স্টিল লাইফ উই টক অ্যাবাউট লাইক স্টিল লাইফ, যদি কোনো মনে করেন আমরা একটা কাপ আঁকাইতে যাচ্ছি, তাহলে আমরা কাপটা কিভাবে আঁকাবো, এটা হচ্ছে আমাদের মেইন মুদ্রা ব্যাপার এখন। ঠিক আছে, তো সবার আগে হচ্ছে আমরা একটা মিড পয়েন্ট ফিক্স করব। যদি আমরা একটা একটা অবজেক্ট আঁকাই, আমাদের মিড পয়েন্টটা কিরকম হবে এখানে, দেন আমাদের বটম অ্যাক্সেস এরকম। ঠিক আছে, এবার একটু নোটিস করেন টোটাল এরিয়াটা আসলে কিভাবে আছে, টি টাইপের একটা শেপ তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমাদের কাপের যে একটা ওভারঅল সাইজ আছে সেটাকে হচ্ছে আমরা একটা পার্টিকুলার এরিয়া বা বক্সের ভেতর নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো মনে করেন যে আমরা এভাবে একটা দাগ দিলাম। মনে করেন আমরা এভাবে একটা দাগ দিলাম, খেয়াল করেন ভালোভাবে সবাই। ঠিক আছে, আমরা একটা স্পেসিফিক আই শেপ পেয়ে গেলাম, তাই না? এখন আমরা যে কাজটা করব যে আমরা এর ভিতরে কিছু মাল্টিপল লাইনস অ্যাড করব। মাল্টিপল লাইনস কিভাবে অ্যাড করব, খেয়াল করেন সবাই মনোযোগ দিয়ে। এভাবে দেখেন, আমরা যে ক্রস লাইনটা শিখছি এর আগে সেভাবে। ঠিক আছে, সেম এই অ্যাঙ্গেলে নিচের দিকে আপনি আরেকটা অ্যাড করবেন। দেখেন, খেয়াল করেন মনোযোগ দিয়ে খেয়াল করেন সবাই। ঠিক আছে, তো এবার দেখেন যে এটা মনে হইতেছে না যে একটা হালকা করে একটা ডাইমেনশনাল চেঞ্জ আসছে? সবাই কি বুঝতে পারতেছেন কথা? হ্যাঁ, দেখে মনে হচ্ছে না একটা ডাইমেনশনাল চেঞ্জ আসতে পারে। তো এবার যে কাজটা আমরা করব, আমাদের কিন্তু দুইটা সাইড ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। আমি এল আর আর দিয়ে লেফট আর রাইট বোঝাচ্ছি। ঠিক আছে, এই হোপ যে আপনারা একটু হলেও বুঝতে পারতেছেন। এই বোথ সাইডে আমরা হচ্ছে এই বক্সের এই শেপের মতো করে কিছু দাগ দেওয়ার চেষ্টা করবো। দেখেন কিভাবে, এখানে আমরা যদি এরকম একটা দাগ ডট দিই, এটার কোনো স্পেসিফিক মাপযোগ নেই, উইল জাস্ট ট্রাই টু গো থ্রু অন ইউর ওন। এখানে যদি আমরা এতটুকু দাগ দিই, এই লিটার টপ পার্ট আর এটা হচ্ছে আমাদের বুড়ো আঙুলের বটম পার্ট, এই দুটো স্পেস বরাবর আমরা এখানে বোথ সাইড এরকম দাগ দিব। খেয়াল করেন, বুঝছেন? দেন এই দাগটাকে আমরা নিচের দিকে নামায় আনবো, সাচ ইজ লাইক দিস। খেয়াল করেন, আবার দেখেন এরকম, বুঝলেন? তাহলে যেটা দাঁড়াইলো যে আমাদের এই সাইডটা আর এর অপোজিট সাইডটা দুটা কিন্তু একই রকম স্পেস ক্রিয়েট করছে। ঠিক আছে, ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে হয়তো একটু কম বেশ মনে হচ্ছে, বাট এটা কিন্তু দুই সাইড অ্যাভারেজ সমানই। হ্যাঁ, আচ্ছা, মনে হচ্ছে যে এই সাইডে একটু কম আছে, কিন্তু ব্যাপারটা না। একটু কম হলেও আপনার এখান থেকে আপনি কমাই নিতে পারবেন। ওকে, এই যে
এখন একটা অ্যাভারেজ স্পেসে ঠিক আছে। আচ্ছা, তো অনেকে কোয়েশ্চেন করে যে বাড়তি লাইনস গুলো আমরা কি করবো, মুছে দিব নাকি থাকবে? হ্যাঁ, আপনি স্পেসিফিক চিন্তা না করে চুপচাপ মুছে দিবেন এইভাবে, দেখেন এখন কিন্তু একটা অ্যাডজাস্টেবল মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে এরিয়াটা বের করছি এখান থেকে এই পর্যন্ত, এই এরিয়া বরাবর একটা ওভাল শেপ দিয়ে দিব। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। ঠিক আমরা আগে যে ওভাল শেপটা শিখছি, তো ওভাল শেপটা দেওয়ার জন্য আমরা একটু হালকা করে এখান থেকে ছোট্ট করে কিছু লাইনস দিয়ে নিব, ঠিক আছে? দেন আমরা এটাকে এভাবে ভাগ করব। আমাদের এই দুইটা সাইড একটু ছোট বড় হবে, যেমন এই পাশের অংশটা একটু বড় হবে আর এই পাশের অংশটা ছোট হবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলেন আমরা একটু ওভাল শেপ দিই এর ভেতরে। আমরা এটা কেন করছি, এই দাগটা যেন আমাদের ওভাল শেপ যেটা আমরা দিচ্ছি তার সাইজ বা মাপ যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে? একটু 19-20 যেন না হয়, কারণ স্টিল লাইফে হইতেছে এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো দেখেন আমি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে ওই জায়গাটাকে একটু হালকা লাইন দিয়ে হাইলাইট করে দিচ্ছি। আমি কিন্তু এখন এইচবি পেন্সিল ইউজ করতেছি। আই হোপ যে আপনারা বুঝতে পারতেছেন। এবার সেম অ্যাঙ্গেলে আমরা যে কাজটা করব, এই যে দুটো সাইড আছে, বটম লাইন বলি আমরা এটাকে, এখান থেকে এই লাইনটা আমরা হালকা করে উপর থেকে কমাই দিব। মানে এই বিন্দু থেকে যে লাইনটা তৈরি হবে নিচের দিকে, এটা হইতেছে হালকা কমবে। আপনি চাইলে এখান থেকে একটু অ্যারো চিহ্ন দিয়ে একটু মার্ক করে নিতে পারেন, যে এইভাবে, ঠিক আছে? এটা নর্মাল, আপনি জাস্ট এইরকম একটা লিড বরাবর স্পেস, এই একটা লিড বরাবর স্পেস দেখছেন, এতটুকু স্পেস আসতেছে লিডের টপ থেকে এতটুকু পর্যন্ত। এবার আমরা যে কাজটা করতে চাই, আমরা এই যে ডট বা বিন্দু আমরা আঁকছি এখান থেকে এটাকে কানেক্ট করব। মনে করেন ওই ক্রস লাইনের কথা চিন্তা করেন, আমরা কিভাবে বক্সের ভেতরে প্রতিটা লাইনসকে কানেক্ট করেছিলাম, মনে আছে সবার? এটার কাজ হচ্ছে ঠিক সেম। এবার দেখেন তো আমাদের স্পেসটা কিন্তু একটু এনহেন্স হয়ে চেঞ্জ হয়ে গেছে, তাই না? এবার আপনি চাইলে হালকা করে এটাকে একটু ইরেজ করে দেবেন, যেন আপনার যে আগের অবস্থাটা আছে সেটা থেকে এটা একটু চেঞ্জেস মনে হয়, বা একটু ভিজিবিলিটি বাড়ে, লাইক এটা একটু কাপের শেপটা যেরকম হালকা বাঁকায় যায়, ঠিক আছে? সো আই হোপ যে আপনারা এতটুকু পেপার আমি ছবি দিছি, ওইটাকে প্রিন্ট আউট করেন। প্রিন্ট আউট করে ওইটা হচ্ছে পাশে রাখবেন রেফারেন্সের হিসেবে। আর আপনার এই পটারি ছবির জন্য একটা আলাদা নতুন পেজ রাখবেন পাশে। রাখার পরে যে কাজটা করবেন, এই টপের লিড থেকে শুরু করে বটম পর্যন্ত কতটুকু আসতেছে, এই যে এইটুকু হচ্ছে নাকি এইটুকু হচ্ছে, বুড়ো আঙুল হিসাব করে তার দ্বিগুণ করে, মানে ওইখানে যা কোশ্চেনে যতটুকু হচ্ছে ঠিক মনে করেন কোশ্চেনে এতটুকু হচ্ছে, তাহলে আমরা যদি এর দ্বিগুণ নেই, এটা হচ্ছে 1 গুণ, যদি দ্বিগুণ নেই তাহলে এতটুকু স্পেস আসতেছে। এবার আমাদের পুরো পেন্সিল বরাবর এরকম পেজে একটা দাগ দিতে হবে, আই শেপ, প্রথমে টি শেপ। ক্লিয়ার? আমরা আমাদের সেকেন্ড স্টেজ শুরু করি। অলরাইট, সো এবার খেয়াল করেন আমরা একটু বটমের কাজ করি। বটমে আমরা ঠিক এইভাবে আরেকটা ওভাল শেপ ক্রিয়েট করার চেষ্টা করবো। এটা কেন নিছি, আমি মেজারমেন্টটা ঠিক রাখার জন্য। এর ভেতরে আপনি একইভাবে আবার ওভাল দিবেন আগে যেরকম দিছেন। আপনি অনেকগুলো লাইনস ইউজ করেন, ইটস রিয়েলি ওকে। অনেকগুলো লাইনস ইউজ করার ভেতরে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এরকম ভাবে এখন দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা ডাইমেনশনাল জিনিসপত্র ক্রিয়েট হয়ে গেছে, তাই না? খেয়াল করছেন একটা গ্লাসের মতো একটা শেপ আসতেছে। এবার আপনি এটাকে আরেকটু ব্যালেন্স করার জন্য ভেতরে হালকা করে এরকম কিছু ওভাল টাইপ শেপ দিয়ে দিবেন, ঠিক আছে? আমাদের কিন্তু এটা ফাইনাল ড্রয়িং না, উই আর জাস্ট ট্রাইং টু ক্রিয়েট আ মেজারমেন্ট অ্যান্ড শেপস। ক্লিয়ার? এবার এই পর্যায়ে হচ্ছে আমাদের যে কাজটা আছে, আমরা এই বরাবর একটা হ্যান্ডেল দিব। এই হ্যান্ডেল দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে এখানে আমরা যে লাইনটা দিছি সেম স্টাইলে আরো একটু লাইন অ্যাড করবো এখানে, এরকম, ঠিক আছে? দেন আমরা এইখানে যদি আমাদের মেজারমেন্টটা রাখি মগের বা গ্লাসের, যাই কাপের, যেটাই বুঝাই বলি না কেন, এই স্পেস থেকে আমরা একটু দাগ নিব। এখানে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে এখানে খেয়াল করেন। দেন আমরা এই স্পেস থেকে একটু দাগ নিব। নেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটা সাইড পেয়ে গেলাম, লাইক কোনটার সাইড পাইছি, যে এই যে এরকম। আমাদের টার্গেট হচ্ছে আমরা এইভাবে ক্রিয়েট করবো, হ্যাঁ এইভাবে, ঠিক আছে? এরকম কিউব টাইপের দিব। তো আমরা কিন্তু এইখানে এই পার্টটাকে অ্যাড করছি, দেখেন আমি যতটুকু জায়গা মার্ক করছি আমরা ততটুকু পার্ট অ্যাড করছি।
তো এটাকে আমরা ভিজিবিলিটি দেওয়ার জন্য এখানে আবার ফেরত যাই। সেম ওয়ে আমরা নিচের দিকে একইভাবে কাজ করব। এই যে সেকেন্ড মাঝখানে যে ওভালটা দিছিলাম আমাদের কাপের সেই বরাবর, তো আপনি চাইলে হ্যান্ডেলটাকে একটু নিচেও নিতে পারেন, একই স্টাইলে দাগ দেন এভাবে এল শেপ। হুম, দেন এখান থেকেও একইভাবে দাগ দেন এল শেপ। ঠিক আছে, এইবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে লাইনটা দিছি না, এই যে লাইনটা, এই লাইন বরাবর হচ্ছে আমরা আরো কিছু লাইন ক্রিয়েট করবো একইভাবে। দেখেন যেন পজিশনটা ওই লাইন বরাবর থাকে। এই যে একটা লাইন হয়ে গেল, এই বরাবর একটা লাইন হয়ে গেল, খেয়াল করছেন? একইভাবে এই বরাবর একটা লাইন হয়ে গেল। আমার লাইনসের দিকে খেয়াল করেন, আমি লাইনটাকে কিভাবে দিচ্ছি। সেম এটাকে রিপিট করবেন নিচের দিকে, এই লাইন বরাবর দেখে দেখে। আচ্ছা আচ্ছা, এখন মনে হচ্ছে না যে আমাদের উপরের কাপের যে সাইজটা লাইন আছে সেটা একটু বেশি মোটা, নিচেরটা কম মোটা? কারণ কি জানেন, আমাদের নিচের কিন্তু এই ওভালটা ছোট হয়ে গেছে, আমাদের উপরের ওভালটা কিন্তু বড়। আপনি আপনার বাসায় একটা গ্লাস খেয়াল করবেন, নিচের পাশাটা একটু ছোট ছোট লাগে দেখতে, এটা কারণে হয়েছে এটা। এবার আমরা যে কাজটা করব, আমরা এই যে স্পেসটা ক্রিয়েট করছি এখানে, বা এই যে শেপটা পাইছি, এইটাকে হইতেছে আমরা সরাসরি উপরেরটার সাথে নিচেরটাকে রাউন্ড করে কানেক্ট করে দিব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে নিবা, ঠিক আছে? তো রাউন্ড করে কানেক্ট করার জন্য আমরা যে সার্কেল শিখছিলাম কিছুক্ষণ আগে বা বিগত ক্লাসগুলোয়, সেইভাবে আমরা এটাকে কানেক্ট করবো। বাট হ্যাঁ, আমাদের সার্কেলটা যখন আমরা তৈরি করব তখন কি করতে হবে এটা একটু মাথায় রাখেন। এখানে যেরকম তিনটা লাইন আছে, এখানেও কিন্তু তিনটা লাইন আছে। সো এই তিনটা লাইনকে আমাদের একটু কানেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল এটা দেখেন কিভাবে আমরা প্রথম কোন লাইনটা কানেক্ট করবো। দিস ইজ দ্য পয়েন্ট হিয়ার, খেয়াল করেন মনোযোগ দিয়ে। অলরাইট, সো এই লাইনটার সাথে আমরা কোন লাইনটাকে কানেক্ট করবো বলেন তো? এই লাইনটার সাথে আমরা এই লাইনটাকে কানেক্ট করব, ঠিক আছে? এটা খানিকটা ডি শেপের মতো আসবে, দেখেন এরকম। আপনার চেষ্টা করতে হবে যে আপনার এই সার্কেলটা যেন এখানে এসে শেষ হয়ে যায়। মনোযোগ দিয়ে খেয়াল করেন। এর পরবর্তীতে এই যে লাইনটা আছে, এটার সাথে আমরা নিচের এই লাইনটা কানেক্ট করবো, দেখেন একই স্টাইলে। দেখছেন, কানেক্ট হয়ে গেল। এবার থাকলো কি বলেন তো, এই শেপের এই অংশটা এইভাবে যদি আসে, তাহলে কিন্তু আমাদের এটা নিচের দিকে এসে আর একটু কানেক্ট হয়ে যাচ্ছে, খেয়াল করেন। এই যে অংশটা দেখছেন এখানে, এই অংশটা, এই অংশ বরাবর এইটা, তাহলে কিভাবে আসবে বলেন তো? এইভাবে দেখেন, এই যে দেখছেন অলরেডি কিন্তু একটা শেপ হয়ে গেছে, তাই না? ভেরি গুড। আপনারা যদি এটা না বুঝেন তাহলে এখন আঁকানোর চর্চা করলে আপনি এটা বুঝে যাবেন। তো চালু চলো আপনারা এটা আঁকায় ফেলেন। সো লেটস মুভ অন দ্য লাস্ট পার্ট, বেসিক ড্রয়িং এর। তো এবার হচ্ছে আমরা একটা কাপের শেপ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কাপের শেপ দেওয়ার জন্য আমরা একইভাবে আমাদের এই যে লাইনটা আছে, এই লাইনটাকে একটু এক্সটেন্ড করলাম। প্লেট, কাপের হচ্ছে যে পেয়ালা আছে, পেয়ালার শেপ, ঠিক আছে? দেন আমরা একইভাবে এই লাইনগুলো, এই লাইনটাকে একটু এনহেন্স করলাম, এটাকে একইভাবে এনহেন্স করলাম। তো এই লাইন্সটা আমাদের বাইরে চলে আসছে। এবার আমরা কি করতে পারি, কি করবো বলেন তো? আমরা এই বরাবর একটু বড় সাইজ করে একটু ওভাল নিব, দেখেন দাগটা যেন এই অংশে না আসে, খেয়াল করেন সবাই মনোযোগ দিয়ে। হ্যাঁ, এই হয়ে গেল আমাদের ওভাল। তো প্রতিটা ওভালের যে শেপটা আছে, এখানে আপনি একটু হালকা ডট দিয়ে দিবেন, যেন পরবর্তীতে আপনার জন্য ব্যালেন্স করতে ইজি হয়, ঠিক আছে? আচ্ছা, এবার চলেন আমরা একটু ডিটেলসে যাই। আমরা কিভাবে এটাকে ডিটেলস করবো, বা আমাদের লাইনস গুলোকে প্রমিনেন্ট করবো, যেন এটা হইতেছে আরো পারফেক্টলি লুক হয়। আপনি হয়তো বা ইতিমধ্যে দেখছেন যে আমি যখন আপনাদের দেখাইছি বা বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের বেসিক প্র্যাকটিস। তো আমরা একটু ক্লোজ করি ক্যামেরা। এবার হচ্ছে আমাদের সরাসরি উপরের পার্টে চলে আসি, ফার্স্ট পার্টে যেটা আমরা লাস্টলি আঁকছি। খেয়াল করুন সবাই। এবার দেখেন,
তো সবার আগে আমরা ফার্স্ট ওভালে চলে আসছি। এইবার আমাদের এই যে অ্যাকুরেসিটা আছে এটা একটু অ্যাডজাস্ট করতে হবে এখানে, খেয়াল করুন সবাই মনোযোগ দিয়ে। এখান থেকে লাইনগুলোকে একটু, কৌণিক অংশগুলোকে একটু ইয়ে করে দেবেন, বেন্ড করে টাইট করে দেবেন, ঠিক আছে? সেম এখান থেকে এই যে দেখেন, দেখছেন? এখন মনে হচ্ছে না আগে থেকে একটু স্পষ্ট? এই যে এইভাবে। সো একটা যখন কাপা গাইতেছেন, কাপে তো একটা পুরুত্ব থাকে, সো সেই পুরুত্বটা আপনি কিভাবে আঁকবেন? সেম ওয়ে আপনি এখান থেকে আরেকটা লাইন ক্রিয়েট করে দেবেন, দেখেন। কাপ বা মগ আমরা যাই বলি। মানে বেশি মোটাও না হয়, বেশি পাতলাও না হয়। ট্রাই টু ফোকাস লাইক আ রিয়েল থিং। এরকম দেখছেন? এখন আগে থেকে মনে হচ্ছে না শেপ চেঞ্জ হয়ে গেছে? এই তো এইটাই। এটা হচ্ছে আমাদের দরকার ছিল। এবার আমরা আস্তে করে এখান থেকে লাইনটাকে একটু নিচ পর্যন্ত এনহ্যান্স করে দেবো, দেখেন। খুব বেশি ডার্ক করবেন না, খুব বেশি লাইটও রাখবেন না। এরকম, ঠিক আছে? দেন আমরা অলরেডি যেহেতু লাইন পাইছি, সো আমাদের এই জায়গা থেকে আমরা একটু ডার্ক একবার টেনে দিই। প্রতিটা যেন একটা জায়গায় ফিনিশড লাইন থাকে, ঠিক আছে? দেন এবার আমরা মগের এই অংশে আসি। তো এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ। লাইন ধরে এরকম টেনে দিবেন, ঠিক আছে? এবার আমরা সেকেন্ড লাইনে আসি। এটা কিন্তু নিয়ে একেবারে শেষ হয়ে যাবে নিচের দিকে, এই যে দেখেন, দেখছেন? শেপটার সাইজের দিকে খেয়াল করেন, বুঝতে পারবেন। আচ্ছা, খুব বেশি যেন লাইনস গুলো ছড়ায় না যায়। আচ্ছা, এই লাইনটা একটা বাড়তি লাইন হয়ে গেছে, এটা একটু অডও দেখাচ্ছে, সো আমরা হালকা করে একটু মুছে দেই। এই যে, ক্লিয়ার? দেন হচ্ছে আমরা এখান থেকে একই স্টাইলে এটাকে নিচে দিকে শেষ করে দিব, ঠিক আছে? দেন এই অংশটা আমরা টেনে এখান থেকে নিয়ে আসবো। এই যে, দেখেন আমাদের ডি শেপ কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো এবার দেখেন এটা কিন্তু একটা 3D লুক অলরেডি দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে কিছু এরকম ভাবে এক্সট্রা লাইনস দিতে পারেন। এটাকে একটু ডাইমেনশনালি আর ডাইনামিক বোঝানোর জন্য। ক্লিয়ার? তো আমাদের কাপটা হয়ে গেল। আমার কাপের একটা পেয়ালার একটা ইয়ে লাগবে না, মানে আহ, মানে পাত্র টাইপ শেপ। দেখেন আমরা যে ডট গুলো মার্ক করছিলাম এখানে, এবার আমরা এই ডট থেকে কানেক্ট করব। এই ওভালটা এই বরাবর চলে আসবে, আর এই ওভালটা সবার আগে কোথায় কোথায় মিলবে বলেন তো? এই নিচের অংশে মিলবে। দেন এটাকে আমরা সরাসরি এই অংশে মিলাই দিব। দেন এইভাবে। এবার দেখেন, দেখছেন অলরেডি কিন্তু একটা পেয়ালার মতো শেপ চলে আসছে, তাই না? ক্লিয়ার? এবার আপনি একটু ডাইমেনশনটাকে ক্লিয়ার করার জন্য এখানে কিছু এক্সট্রা লাইনস দিয়ে দিতে পারেন। এই যে, যেন এটাকে একটু ডাইনামিক মনে হয়। আর আপনি এই অংশটাকে চাইলে একটু নিচে বর্ধিত করে দিতে পারেন, যেন এটাকে আরেকটু মানে ফুল লেন্থ মনে হয়। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? দেন আপনার যদি মনে হয় যে আমার পুষাইতেছে না, আমি আরো লাইন দিতে চাই, মন ভরতেছে না, তাহলে হচ্ছে আপনি এরকম একটা হালকা ভোতা টাইপ পেন্সিল নেবেন, নিয়ে
এইখান থেকে কিছু লাইন অ্যাডজাস্ট করবেন, দেখুন জাস্ট টেনে টেনে দিবেন, দেখেন আমি যেভাবে টানছি, টেনে টেনে হালকা করে নিচের দিকে দিবেন, খুব বেশি পরিমাণে না, কিছু পরিমাণে, যেন এই নিচের অংশটা বা এই সাইড বা এই যে কোর অংশটা আছে সেটা যেন একটু ডার্কেস্ট লাগে। ইন দ্য সেম ওয়ে আপনি অপোজিট সাইডে দিবেন, হালকা করে দিবেন, কিন্তু আপনার পেন্সিলটা যেন এরকম ভোতা হয়, আর হচ্ছে আপনার যেন কোনার অংশগুলো যায় এরকম, ঠিক আছে? জাস্ট এখানে সামান্য যৎসহিত কিছু। সো এই দেখেন, এই হয়ে গেল আমাদের কমপ্লিট একটা পেয়ালা। দেন আপনি এটাকে আরেকটু ফ্লারিশ ওয়েতে দেখানোর জন্য এখান থেকে কিছু এক্সট্রা লাইন্স দিতে পারেন, জাস্ট ফর শো যে এটা একটা ঢাকা অবস্থায় আছে। এবং দেখেন তো, কোনো অ্যাঙ্গেল, যেই অ্যাঙ্গেল থেকে আমরা দেখি, এখানে আমরা পার্সপেক্টিভ পাচ্ছি, কম্পোজিশন পাচ্ছি, লাইন্স পাচ্ছি, খুবই ইন্টারেস্টিং ওয়েতে আমাদের কিন্তু ডাইমেনশনটা এনহ্যান্স হয়েছে, তাই না? এইভাবে হইতেছে